এসএসসি 2026 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের তাইম ভাইয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমরা বুঝতেই পারতেছো যে আমি কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তোমাদের সাধারণ গণিতের 16 নম্বর অধ্যায় পরিমিতি চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এখানে পরিমিতির 4টা পাঠ রয়েছে: 16.1, 16.2, 16.3 এবং 16.4। এখন আমরা যদি এই প্রত্যেকটা পাঠের প্রত্যেকটা অনুশীলনীর ম্যাথ গুলো যদি একটা একটা করে করতে যাই, তাহলে আমাদের মধ্যে একটা একঘেয়েমি ভাব জন্ম নেবে। যদিও আমরা যারা প্রথম থেকে পড়াশোনা করেছে, বছরের শুরু থেকে যারা পড়াশোনা করেছে, তারা অবশ্যই এই ম্যাথ গুলা একটা একটা করে করে ফেলেছে। এখন আমাদের তো যারা 26 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের তো সামনে পরীক্ষা, তাই না? খুব বেশি সময় নাই বোধহয়। তো এখন কথা হচ্ছে, আমরা এই পরিমিতির চ্যাপ্টারটা এত বড় চ্যাপ্টার, এটা আমরা একটা একটা ম্যাথ এখন আমাদের আর সময় নাই, পড়ার মতো সময় আর নাই। এখন কি করতে হবে? বেছে বেছে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আমাদের করতে হবে। তো আমার যেহেতু পড়ানো অভিজ্ঞতা আছে, আমি অ্যানালিসিস করে দেখেছি বিগত বছরের বোর্ডগুলা, যে কোন ম্যাথ সবচেয়ে বেশি আসে, মানে প্রতি বছর কোন কোন ম্যাথ গুলা সবচেয়ে বেশি বার আসে। তো আমি চেষ্টা করব সেই ম্যাথ গুলো আজকে তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। এবং ধরে নিবা যে এখন এই যে আমি এখন শিক্ষক, তাই না? বা তোমাদের ভাইয়া। তো এখন আমিও পারি না, তোমরাও পারো না। আমি একটা একটা প্রশ্ন লিখবো আর চেষ্টা করবো আমি তুমি সকলে মিলেমিশে এই অঙ্কটা সলভ করার জন্য, ম্যাথটা সলভ করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তো এত কথা না বলে, দীর্ঘায়িত না করে শুরু করি ইনশাল্লাহ। আর আমি বলবো যে তোমরা 100% কনফিডেন্স নিয়ে ক্লাসটা করবা। এমন একটা কনফিডেন্স রাখবা যে এই ম্যাথটা করলে আমি পরীক্ষায় কমন পাবো ইনশাল্লাহ। এবং আমিও এটা আশা রাখি, আল্লাহর উপর ভরসা করে বলতেছি যে অবশ্যই অবশ্যই এই ম্যাথগুলো তোমাদের কমন আসবে। ঠিক আছে? শুরু করা যাক ইনশাল্লাহ। দেখো, প্রথমেই আমি একটা একটা উদ্দীপক লিখলাম এখানে, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করো। দেখো, এখানে আমরা সমবাহু ত্রিভুজ, আমরা জানি বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, বিষমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ। এখন একটা আসছে সমবাহু ত্রিভুজ। ধরো এই এই যে এটা ক্ষেত্রফল বলছি, ত্রিভুজটির বাহু বলছে, ধরো কিচ্ছু পারি না, আমরা কিচ্ছু পারি না। এখন সমবাহু ত্রিভুজ সম্পর্কে আগে একটু জানো, পরে আমরা ম্যাথটা সলভ করবো ইনশাআল্লাহ। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার বর্গ মিটার, অর্থাৎ a স্কয়ার বর্গ মিটার। দেখো, ধরো এর পূর্বে তুমি কিছুই জানতা না, এইমাত্র আমিও জানলাম, তুমিও জানলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ মিটার। এ হচ্ছে বাহু, একই বাহু। এখন তোমার এই ম্যাথটা সলভ করতে পারবা তুমি ইনশাআল্লাহ। দেখো কি বলছে এখানে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করো। আচ্ছা, ধরো আমি আনসার লিখতেছি, সমাধান। ঠিক আছে, একবার ধরি বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে সুতরাং ক্ষেত্রফল, যেটা আমরা মুখস্থ মাত্র করলাম, যে √3/4 a স্কয়ার বর্গ মিটার, √3/4 a স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, আমরা এটা মাত্র জানলাম কিন্তু, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বর্গ মিটার, √3/4 a স্কয়ার বর্গ মিটার। এখন দেখো, যদি আমি 2 মিটার বাড়াই, কত মিটার বাড়াই? আমি যদি 2 মিটার বাড়াই তাহলে কেমন হবে? দেখো, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে নতুন যে ক্ষেত্রফলটা হবে, নতুন ক্ষেত্রফল হবে কত হবে? √3/4। দেখো, √3/4 a প্লাস 2 হোল স্কয়ার। অর্থাৎ দেখো, বাড়ালে মানে প্লাস, বাড়ালে কি প্লাস, আর যদি কমানোর কথা বলে তাহলে মাইনাস দিবা। এখন দেখো, যেহেতু বলছে যে 2 মিটার বাড়ালে, এজন্য আমি +2 দিবে এবং হোল স্কয়ার দেব। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন আসো, এখন বলছে যে 6√3 বর্গ মিটার বেড়ে যায়, মানে বৃদ্ধি পায়। মানে কি পাই? বৃদ্ধি পায়। এখন তুমি লিখবা প্রশ্ন মতে। দেখো, ধরো এই ম্যাথটা তো আমরা আগেতে পারতাম না, তাই না? এখন আমরা
ট্রাই করতেছি এটা করার জন্য। দেখো কেমনে কি করা যায়। দেখো প্রশ্ন মতে দেখো আমরা যখন বেড়ে যাওয়ার কথা বলি, দেখো ধরি এরকম একটা কল্পনা করি আমরা। ধরো তোমার কাছে আগে ছিল 10 টাকা, কেউ তোমাকে আরো 10 টাকা দিল, তাহলে এখন হলো 20 টাকা। এখন আমি তোমার যদি বলি যে আগে তোমার কাছে কত টাকা ছিল বা কত টাকা তোমার এখন বৃদ্ধি পাইছে, এখন তুমি কি করবা? 20 টাকা থেকে 10 টাকা মাইনাস করে দিবা, এখন তোমার 10 টাকা বৃদ্ধি পাইছে, রাইট? তো আমরা কি করি, বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা বড় থেকে ছোট মাইনাস করি, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করি। তো এখানে এই জন্য আমরা, এটা হচ্ছে বড় ক্ষেত্রফল, যেহেতু +2 2 মিটার বেড়ে গেছে, এটা হচ্ছে বড় ক্ষেত্রফল, এটা হচ্ছে ছোট ক্ষেত্রফল। বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে বৃদ্ধিজনিত মান, মানে বৃদ্ধি পাওয়া মানটা আর কি। তো এখন আমরা এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা মাইনাস করব। দেখো যে √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল 6√3। কত মিটার বেড়ে গেছিল? 6√3 বর্গ মিটার বেড়ে যায়, 6√3 বর্গ মিটার বেড়ে যায়। এখন দেখো এখন আমরা একটা √3/4 কিন্তু কমন নিতে পারি। দেখো এখানে √3/4 আছে, এখানেও কি আছে? √3/4 আছে। আমরা একটা √3/4 একটা কমন নিতে পারি। থাকলে কি থাকে? a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে, এদিকে থাকে 6√3 বর্গ মিটার। আচ্ছা, এরপরে দেখো আমি যদি এই √3/4 কিন্তু এখানে গুণ আকারে আছে, কি আকারে আছে? গুণ আকারে আছে। আমি যদি এই √3/4 ওই দিকে পক্ষান্তর করি, পক্ষান্তর করা মানে কি? সমানের ওই পাশে নেয়া। যদি আমি পক্ষান্তর করি তাহলে এটা কিন্তু ভাগ আকারে চলে যাবে, এটা ভাগ আকারে চলে যাবে। তাহলে আমি দেখো a + 2 হোল স্কয়ার মাইনাস এর স্কয়ার ইকুয়াল 6√3 ডিভাইডেড √3/4, আমি কিন্তু ভাগ আকারে নিয়ে নিলাম এটা। এখন আমি এই পাশে একটু সলভ করার চেষ্টা করি। দেখো এখন এখানে দেখো a + 2 হোল স্কয়ার, আমি যদি এখানে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার মানে কি? a স্কয়ার প্লাস 2ab বলতে আবার 2ab প্লাস হচ্ছে b স্কয়ার মানে 2 স্কয়ার, আর মাইনাস এর স্কয়ার তো আছে এখানে। এইখানে দেখো এটা কিন্তু ভাগ আকার আছে, তো এটাকে যদি আমি আবার গুণ আকারে নিই তাহলে রাশি উল্টে যাবে। দেখো 6√3 ছিল ইনটু √3 চলে যাবে উপরে আর 4 চলে আসবে নিচে। অর্থাৎ তুমি যদি ভাগ থেকে গুণ আকারে নাও তাহলে রাশিটা উল্টে যাবে। এখন দেখো যে a স্কয়ার কাটা যায়, আর এখানে দেখো 2 দুগুণে কত? 4, 4a প্লাস হচ্ছে 2 দুগুণে 4। আর এখানে দেখো যে এই √3 কাটা যায়, এই √3 কাটা যায়, তাহলে কি থাকে? 4 সরি এটা উপরে 4 চলে যাবে, সরি 6√3 ইনটু 4/√3 হবে, কারণ আগে কিন্তু 4 নিচে ছিল, কারণ 4/√3 হবে। দেখো এখানে এই √3 কাটা যাবে, তাহলে কত থাকবে? 4 6 24। কত হবে? 4 6 24। এখন তুমি যদি এখানে আমি যদি 4টা পক্ষান্তর করে নিই তাহলে 24 মাইনাস এর 4 হয়ে যাবে, বা 4a ইকুয়াল 20, বা এর মানটা হবে 20/4, অর্থাৎ এর মানটা হচ্ছে 5। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আমার প্রশ্ন কিন্তু এটা ছিল, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এ নির্ণয় করো। আমি আবারও রিপিট করছি। দেখো বলছিল একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন ফার্স্ট অফ অল কি ধরবা? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ধরি, বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে ক্ষেত্রফল তুমি আগে পারো না, ঠিক আছে আমি মান্য নিলাম যে আগে তুমি পারো না। এখন তুমি শিখে নাও যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ মিটার, অর্থাৎ √3/4 বাহু স্কয়ার বর্গ মিটার। এখানে আমরা সেটাই লিখলাম। দেখো ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ মিটার। এরপরে দেখো আমি বললাম যে এখানে তো 2 মিটার বাড়ানো হয়েছে, তাহলে কি হবে? বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন ক্ষেত্রফল হবে কি? √3/4 a + 2 হোল স্কয়ার মিটার বর্গ মিটার, a + 2 হোল স্কয়ার বর্গ মিটার, অর্থাৎ 2 মিটার বাড়াইছে মানে +2। এখন যেহেতু বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা আমরা কিভাবে হিসাব করি? বড় থেকে ছোটটা মাইনাস করি, বড় থেকে ছোট সংখ্যাটা আমরা মাইনাস করি। তো এখানে বড় ক্ষেত্রফল হচ্ছে এটা আর ছোট ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল, অর্থাৎ বৃদ্ধি যেটা পাইছে এটা হচ্ছে 6√3।
6 √3। আমরা এখানে দেখো এখানে √3/4 আছে, এখানে √3/4 আছে, আমরা একটা √3/4 কমন নিতে পারি। তাহলে কি থাকে, a + 2 হোল স্কয়ার থাকে মাইনাস a স্কয়ার থাকে ইকুয়াল 6 √3। আচ্ছা এটা গেল। এখন দেখো এখানে a + 2 হোল স্কয়ার থাকে আর মাইনাস a স্কয়ার থাকে। এখানে দেখো আমি যদি √3/4 এখানে গুণাকার আছে, যদি পক্ষান্তর করি হয়ে যাবে ভাগাকার। কি হবে, ভাগাকার হয়ে যাবে। এইদিকে দেখো আমি কি করলাম, মানে এই লাইনটা আমি এদিকে লিখলাম। এদিকে দেখো যে a + 2 হোল স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি, মানে a + b হোল স্কয়ার সূত্র লিখতে পারি আর কি, a স্কয়ার + 2ab + b স্কয়ার। আর এই মাইনাসের স্কয়ার তো আগে থেকে ছিল। আর এদিকে দেখো 6 √3। আর আমরা যদি এই এটাকে যদি ভাঙতে চাই আর কি, তাহলে ভাগ থেকে গুণাকারে নিতে হবে, ভাগ থেকে গুণাকারে নিতে হবে। এখন ভাগ থেকে গুণাকারে নিলে রাশি উল্টে যাবে, 4 মানে লব হরের জায়গায় চলে যাবে, হর লবের জায়গায় চলে আসবে। 4 নিচে আছে উপরে চলে যাবে, আর √3 উপরে আছে নিচে চলে আসবে। যদি কাটাকাটি করি তাহলে কি হবে, 4 × 6 = 24 থাকবে এখানে 24। এরপর আমরা প্লাস মাইনাস করে আমরা এর মানটা বের করে ফেললাম। এটাই হচ্ছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। আশা করি সবাই বুঝতে পারছো ইনশাআল্লাহ। একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা খাতায় লিখে রাখতে পারো। আচ্ছা, এরপরে আমি যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিকের অপর কর্ণ, যেটা তোমরা অবশ্যই পড়ে থাকবা, এটা সামান্তরিকের অপর কর্ণ। আচ্ছা, আমি এটা বুঝতেছি। দেখো আমাদের সেকেন্ড কোশ্চেন, আমি এটা মুছে ফেলতেছি। আমি আবারও বলতেছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার বর্গ মিটার। √3/4 বাহু স্কয়ার বর্গ মিটার। এখন দেখো সামান্তরিক, দেখো সেকেন্ড কোশ্চেন 2 নাম্বার। আমি কাউন্ট করি, গুনে গুনে তোমাকে 5 থেকে 6টা ম্যাথ করাবো। 5 থেকে 6টা ম্যাথ। আশা করা যায় এই 5 থেকে 6টা ম্যাথের মধ্যে কমন আসবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ ভরসা করে নিজের প্রতি কনফিডেন্স রেখে এই 5 থেকে 6টা ম্যাথ করো, পরিমিতিটা ঠিক আছে, পরিমিতি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। ওকে, পরে কি বললো দেখো, যে এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার হলে অপর কর্ণ মানে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে আমি বলবো, ধরো তুমি এখন পরীক্ষা হলে আসো, এখন তোমার প্রশ্নের মধ্যে এই ম্যাথটা আসছে, এটা অবশ্যই আসে খ অথবা গ নাম্বারে, এটা কিন্তু ক নাম্বারে আসে না, খ অথবা মানে 4 মার্কের একটা কোয়েশ্চন। এখন ধরো এই ম্যাথটা আসছে, ধরো আমি এখন তোমার সাথে আছি, মানে তোমার পাশের বেঞ্চে, তোমার সাথে বেঞ্চে বসে আছি, আর তুমি আমার বলতেছো যে ভাইয়া এটা আমার সলভ করে দেন। তো ওই সময় তো যদিও কাল্পনিক, এটা আমি থাকতে পারবো না তোমার সাথে, কিন্তু এই মুহূর্তে আমি তোমার সাথে আছি, এই মুহূর্তে আমি তোমার সাথে আছি। এখন আমি তোমার শিখাবো যে এই যে সামান্তরিকের দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেন্টিমিটার, বুঝছো, অপর কর্ণের দৈর্ঘ্য নিয়ে নিতে কি করবা, ফার্স্ট অফ অল তুমি সামান্তরিকটা কি ফেলবা। দেখো আমি আমার হাতে আঁকতেছি, সামান্তরিকটা কিভাবে আঁকবা। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। হ্যাঁ, আমি আমার মতো করে আঁকতেছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। এভাবে একটা সামান্তরিক আঁকবা, আঁকার পরে এখানে একটা লম্ব অঙ্কন করবা এবং এটা একটু বর্ধিত করবা, বর্ধিত করে এখানে একটা লম্ব অঙ্কন করবা। ক্লিয়ার? এরপরে এই যে এটা এই কর্ণ দুটো আঁকে নিবা, এই যে কর্ণ একটা, আর এখান থেকে এই যে কর্ণ একটা এঁকে নিবা। তুমি তোমার মতো করে চিহ্নিত করবা। ঠিক আছে, কি করলাম, প্রথমে একটা সামান্তরিক আঁকলাম,
এরপরে এখানে একটা লম্ব টানলাম, এখানে একটা লম্ব টানলাম, এরপরে দুইটা কর্ণ, আর দুইটা কর্ণ তুমি আগেও দিতে পারো, নো প্রবলেম। তো আমি এক কাজ করতেছি, আমি একটু এক মিনিট দিচ্ছি, এ বি সি ডি, এটা ধরো ই, আর এটা ধরো এফ, ঠিক আছে, দিয়ে দিলাম। আমি আমার মতো করে আঁকে ফেলাম, আঁকবো আমি এভাবে আঁকবো। এখন দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 30 সেন্টিমিটার, আমরা জানি যে বড় যে বাহুটা এটা 30 সেন্টিমিটার দেবো, অর্থাৎ এটা 30 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার, আর এটা সম্পূর্ণ আর কি 30 সেন্টিমিটার। আর ক্ষুদ্রতম কর্ণটা কি 28 সেন্টিমিটার, ধরো এই ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার দেওয়া আছে। এতটুকু তুমি আঁকলেও হবে না আঁকলেও হবে, চিত্র এটা ম্যাটার করে না, তুমি যদি ম্যাথ পারো, চিত্র আঁকো বা না আঁকো সেটা ম্যাটার করে না। এখন কি করবা দেখো, সামান্তরিক এর ক্ষেত্রফল বের করার দুইটা নিয়ম আছে, আমি সবচেয়ে সহজ নিয়মটা তোমার শেখাবো, বিকল্প নিয়ম রাখার দরকার নাই, সবচেয়ে সহজ নিয়মটাই তোমার শিখেছি। একটা সামান্তরিকের একটা উপপাদ্য আছে সেটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন আগে ধরে নিবা, যে ধরি, দেখো আনসার লিখতেছি আমি, দেখো ধরি সামান্তরিকের সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়াল প্রথম কি 30 সেন্টিমিটার, আর বি ইকুয়াল 26 সেন্টিমিটার, এবং একটা কর্ণ তুমি ধরছো, কর্ণটা ধরবা, এবং ক্ষুদ্রতম কর্ণ ইকুয়াল D1, মানে D1 ইকুয়াল কত 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, আর অপর কর্ণ D2 ইকুয়াল হোয়াট, মানে এটা আমরা বের করব, এটাই প্রশ্ন করছে আমাদের। আগে প্রশ্ন বুঝতে হবে, আগে কি করতে হবে, প্রশ্ন বুঝতে হবে। এখন কি করবা, এখন একটা উপপাদ্য তোমাকে লিখতে হবে, সেটা হচ্ছে আমি মুখস্থ করাই দেব। এখন কোন সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর যদি কোনো একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, তাহলে সেই বর্গক্ষেত্রদের ক্ষেত্রফলের সমষ্টি হবে সামান্তরিকের বাহুদের উপর বর্গক্ষেত্রদের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। আবার বলতেছি আমি, যে কোনো একটা সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর, কোনো একটা সামান্তরিকের, লেখো আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তার বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান, দেখো মুখস্থ করি আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি এই সামান্তরিকের তার বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান, অর্থাৎ আমি এদিকে লিখতেছি, অর্থাৎ D1 হোল স্কয়ার প্লাস D2 হোল স্কয়ার ইকুয়াল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো বর্গক্ষেত্র মানে কি, দেখো বাহুদের বর্গক্ষেত্র সমষ্টি মানে a স্কয়ার b স্কয়ার, আর কর্ণদের বর্গক্ষেত্র সমষ্টি হচ্ছে D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার। এখন কি বলছি আমি, যে সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিকের বাহুদ্বয়ের উপর অঙ্কিত ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টির দ্বিগুণের সমান,
সমান, এটা আমি লিখলাম অর্থাৎ এটা। এখন দেখো আমাদের কি কি মান দেওয়া আছে, আমরা সব মান এখানে লিখছি কিন্তু d1 এর মান দেওয়া আছে এখানে। আমরা আগে d2 টা বের করব, d1 টা পক্ষান্তর করে রাখি, তাহলে d2 হোল স্কয়ার ইকুয়াল কি হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাসের d1 হোল স্কয়ার, মাইনাসের d1 হোল স্কয়ার। তো আমরা আগে মানটা বের করি, d2 হোল স্কয়ার ইকুয়াল দেখো 2 ইনটু a স্কয়ার এর মান, a এর মান 30 প্লাস b এর মান 26, এরপরে মাইনাস d1 এর মান হচ্ছে 28 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 28 সেন্টিমিটার। দেখো সব কয়টা মান আমি যেখানে সব কয়টা মান আমি এখানে লিখলাম। আমরা কিন্তু বের করতেছি সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমরা কি বের করতেছি এখানে d2 অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করতেছি। অপর কোণের দৈর্ঘ্য নির্ণয়, আমাদের টপিক হচ্ছে অপর কোণের দৈর্ঘ্য। এখন হচ্ছে d2 হোল স্কয়ার ইকুয়াল, দেখো আমি হিসাব করি 30 স্কয়ার কি হবে, এটা 30 স্কয়ার ইকুয়াল একসাথে করে যদি 3152 মাইনাস 784, একসাথে করে ফেলছি 3152 মাইনাস 784, এটা আমি একসাথে করে ফেলছি। 30 স্কয়ার প্লাস 26 স্কয়ার একসাথে করে 2 দিয়ে গুণ করে ফেলবা, মাইনাস 8 স্কয়ার মাইনাস 784, এখন আসলে 3152। তাহলে আসে 2368। বা আমি যদি d2 টা রাখি, এটা যদি পক্ষান্তর করে দিই রুট ওভার হয়ে যাবে 2368। সুতরাং d2 এর মানটা হবে 48.66 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অপর কোণের দৈর্ঘ্য। এটা আমাদের কি অপর কোণের দৈর্ঘ্য। দেখো আমরা এটা বের করেছি সামান্তরিকের উপপাদ্য দিয়ে। সামান্তরিকের উপপাদ্য দিয়ে এটা বের করা হয়েছে। দেখো এখানে কি লেখা ছিল যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কোণের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি সবগুলো ধরি, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a ইকুয়াল 30 সেন্টিমিটার, b ইকুয়াল 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কোণের দৈর্ঘ্য d1 ইকুয়াল 28 সেন্টিমিটার। এটা আমরা ধরে নিছি a b, আর হচ্ছে ক্ষুদ্রতম কি d1 d2, অপর কোণ হচ্ছে d2, অপর কোণ কি d2। এখন একটা উপপাদ্য লিখবা, আমি বলতেছি আবার উপপাদ্যটা। সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিকের বাহুদ্বয়ের উপর অঙ্কিত ক্ষেত্রফল দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। অর্থাৎ এটা d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার, এটা মুখস্থ করে নাও তাহলে দেখতেছি। এটা d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে সব কয়টা মান আছে আমি সব কয়টা মান বসানোর পরে ক্যালকুলেশন করছি, হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে এখানে d2 এর মান হচ্ছে 48.66 সেন্টিমিটার, 48.66 সেন্টিমিটার। দেখা যাচ্ছে কিনা সন্দেহ। d2 এর মান হচ্ছে, আমি এদিকে একটু লিখে দিয়েছি, d2 এর মান 48.66 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য, সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য। দেখো বুঝছো কিনা, আমারে অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা এরপরে আসো আরেকটা ম্যাথ।
দেখো এখন যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে কোনটা ধরা যায়, রম্বস। ঠিক আছে, আমি আগে করালাম সমবাহু ত্রিভুজ, এখন সামান্তরিক, এখন আমি রম্বসের একটা ম্যাথ করাবো। রম্বসের টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার হলে এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। 54 সেন্টিমিটার হলে রম্বসের অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে। দেখো 3 নাম্বার কোশ্চেন, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার হলে রম্বসের অপর কর্ণ, দুইটা প্রশ্ন, রম্বসের অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আগে তোমাকে রম্বসটা আঁকতে হবে। দেখো আমি তোমার রম্বসটা আমি আমার মতো করে আঁকতেছি। দেখো রম্বসের 4টা বাহু সমান থাকে কিন্তু কর্ণদ্বয় অসমান থাকে। ধরো এটা একটা রম্বস, ধরো এটা একটা রম্বসের 2টা কর্ণ থাকে অবভিয়াসলি। কয়টা কর্ণ থাকে? এটা একটু ভিতরে হবে মেবি। রম্বসের 2টা কর্ণ থাকে, তো আমি আনুমানিক ভাবে আঁকলাম। রম্বসের 2টা কর্ণ থাকবে। ধরো এটা হচ্ছে এ বি সি ডি আর মাঝখানে ধরো এটা ও, যে যে জায়গায় ছেদ করছে ওটা কি, ওটা হচ্ছে ও। আচ্ছা, এখন দেখো এটা কিভাবে বের করবো। রম্বসের পরিসীমা দেওয়া আছে, এক বাহু দৈর্ঘ্য বের করতে হবে। এখন রম্বসের পরিসীমা সূত্র কি? রম্বসের পরিসীমা সূত্র হচ্ছে 4a। যেহেতু 4টা বাহু, কয়টা বাহু? 4টা বাহু। রম্বসের পরিসীমা হচ্ছে 4a আর রম্বসের ক্ষেত্রফল হচ্ছে তোমার বাহু স্কয়ার বর্গমিটার। আমি আবার বলতেছি, রম্বসের পরিসীমা হচ্ছে 4a, সরি, রম্বসের পরিসীমা 4a আর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। তো আমাদের বের করতে আমি প্রশ্ন কি কি চাইছে আগে লিখি। এখানে দেখো, এখানে একটা কর্ণ চাইছে। ধরো একটা কর্ণ দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণ এটা হচ্ছে 54 সেন্টিমিটার, মানে এই বিডি কর্ণটা দেওয়া আছে, এসি কোণের মান বের করতে হবে। এসি কোণের মান বের করতে হবে। আর কি বের করতে হবে? আর বের করতে হবে আমাদের ক্ষেত্রফল। কারণ রম্বসের ক্ষেত্রফল শিখে নাও এখান থেকে। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু d1 ইনটু d2, d1 ইনটু d2। এটা আমাদের বের করতে হবে। d1 হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ আর d2 হচ্ছে বৃহত্তম কর্ণ। এখানে ক্ষুদ্রতম কর্ণ আমাদের দেওয়া আছে, আমাদের বৃহত্তম কর্ণ এসির মানটা বের করতে পারলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একটা প্রশ্নের মাধ্যমে দুইটা প্রশ্ন হয়ে যাবে। দেখো প্রথমে কি বের করবা তুমি? প্রথমে তুমি বাহু বের করো, মানে রম্বসের একটা বাহু দৈর্ঘ্য তোমার বের করতে হবে। এখন লেখো যে দেওয়া আছে, আমি সমাধান লিখতেছি। দেওয়া আছে পরিসীমা 180 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ আমি লিখতে পারি প্রশ্ন মতে পরিসীমা সূত্র হচ্ছে 4a ইকুয়াল 180 সেন্টিমিটার, বা এর মানটা আমরা বের করবো। তাহলে 180 ডিভাইডেড 4, তাহলে কত হবে আমাদের? সুতরাং a ইকুয়াল আমাদের মানটা হবে 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার। আচ্ছা, আমরা এর মান বের করে ফেলছি, অর্থাৎ এটাও 45, এটাও 45, এটাও 45, এটাও 45। রম্বসের 4টা বাহু সমান থাকে। এখন দেখো এটা হচ্ছে 45 আর আমি যদি 54 ক্ষুদ্রতম কোণটা যদি ভাগ করি তাহলে এটা হবে 27, এটা হবে 27।
দেখো আমি এই ক্ষুদ্রতম কোণ বিডি এটা কিন্তু দেওয়া আছে, বিডির মান কিন্তু এখানে দেওয়া আছে। বিডির মান কত দেওয়া আছে? বিডির মান দেওয়া আছে তোমার 54 সেন্টিমিটার। এখন এটা যদি ভাগ করো, অর্থাৎ আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় একে অপরকে কি করে? সমান দুই ভাগে ভাগ করে। এখন যদি এখানে সমান দুই ভাগে ভাগ করে থাকে তাহলে কি হবে? এই যে ওডি সমান ওবি হবে, অর্থাৎ এটা 27, এটা 27। ঠিক আছে, এটা 27, এটাও কি 27। এই জন্য আমি ভাগ করে নিলাম। কেন ভাগ করলাম? আমাদের এখানে বের করতে হবে। এখন তুমি লক্ষ্য করো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। মানে আমি যদি এই অংশটা চিন্তা করি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখন তুমি এখানে লক্ষ্য করে দেখো যে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। এটা অতিভুজ, এটা কি? উল্টো করে একটু বোঝার চেষ্টা করবা। এই যে সমকোণী ত্রিভুজ, এই যে এভাবে যে অঙ্কন করা হয়েছে, এভাবে যে অঙ্কন করা হয়েছে, তো এই যে এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। তো এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। আমাদের লম্বের মানটা কিন্তু নাই, অর্থাৎ ও এর মানটা আমাদের নাই। আমরা কি করব? আমরা এইভাবে বের করব যে ও এ ডি সমকোণী ত্রিভুজ। দেখো এখন ত্রিভুজ ও এ ডি সমকোণী ত্রিভুজে কি আছে? আমরা ওডির মানটা যেহেতু বের করব, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ মানে কি? এখানে এডি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে ও স্কয়ার প্লাস হচ্ছে ওডি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা বের করব কোনটা? আমরা বের করব ও এ বের করব। এজন্য আমি আবার এইভাবে লিখতেছি যে ও এ স্কয়ার প্লাস ওডি স্কয়ার, মানে এই পাশেরটা আমি এই পাশে নিয়ে আসছি, আর এখানে হবে এডি স্কয়ার। আমি একটু এই পাশে লেখার চেষ্টা করতেছি, দেখো, বা ও এ স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার মাইনাস ওডি স্কয়ার। এডি স্কয়ার মাইনাসের কি? ও ডি স্কয়ার, বা ও স্কয়ার ইকুয়াল, আমি যদি এডি এর মানটা বসাই, এডি হচ্ছে তোমার 45 হোল স্কয়ার মাইনাস ওডি হচ্ছে এই যে ওডি, এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে 27, এতটুকু 27, এতটুকু 27, তাহলে 27 হোল স্কয়ার। এখন দেখো ও স্কয়ার ইকুয়াল কি আসে মানটা? একটু ক্যালকুলেট হিসাব করি। যদি একসাথে হিসাব করা হয় তাহলে হবে তোমার 1296, বা ও এ হবে স্কয়ার, যদি প্রথম ধরে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 1296। দেখি এখন মানটা কত আসে। এখন মানটা আসবে রুট ওভার 1296, তাহলে মানটা আসতেছে 36। সুতরাং ও এ ইকুয়াল 36 সেন্টিমিটার। দেখো আমরা কিন্তু ও এর মান পাইছি। এখন আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় একে অপরকে কি করে? সমান দুই ভাগে ভাগ করে। আর ও এ যতটুকু, ও সি তো ততটুকুই। আমি আবার বলতেছি, ও এ যতটুকু, ও সি কি ততটুকু। এখন আমরা যদি এসি বের করি, এসি মানে কি? 2 ইনটু ও এ, মানে এই ও এর দ্বিগুণ হচ্ছে এসি পুরো মান। ও এর দ্বিগুণ কি? এসি এর পুরো মান। তাহলে আমরা বলতে পারি এভাবে, সুতরাং এসি ইকুয়াল 2 ইনটু ও এ। 2 ইনটু ও এর মান কত? 36, 36 দ্বিগুণে কত? 72। তাহলে আমরা কিন্তু অপর কোণের মানটা কিন্তু পেয়ে গেছি। আমরা অপর কোণের মানটা কিন্তু পেয়ে গেছি, এস ইকুয়াল 72 সেন্টিমিটার। আমি ও এর মানটা বের করছি সমকোণী ত্রিভুজের, এই যে এটারে ও এ ডি সমকোণী ত্রিভুজ ধরবা। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, নাই কি? লম্ব। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো আমরা যেহেতু লম্বের মানটা বের করব, আমি এই পাশেরটা এই পাশে লিখলাম, আবার এটা মানে সহজে বোঝানোর জন্য একবারই লেখা যায়, বাট আমি সহজে বোঝানোর জন্য লিখলাম আর কি। এখন আমরা ও এর মানটা বের করব, ও এটা রাখবো, আর এডি এখানে ছিল, ওডিটা আমরা পক্ষান্তর করে দেব। তাহলে এখানে ওডি ছিল এখানে প্লাসের, এখানে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, আচ্ছা এডিটা একটু আমি স্পষ্ট করে লিখি। এখন মাইনাসের হয়ে গেল, আমরা মান বসিয়ে দিলাম। এডি মান হচ্ছে 45 আর ওডি মান হচ্ছে 27। যদি আমরা ক্যালকুলেশন করি হয়ে যাবে 1296। এই আমাদের উদ্দেশ্য ও এর মান বের করা। ও এর মান বের করলাম, স্কয়ারটা পক্ষান্তর করলে রুট ওভার হয়ে যাবে
তাহলে √1296 হবে 36 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 36 সেন্টিমিটার। এখন যদি আমি ক্ষেত্রফলটা বের করি, দেখো আমাদের কিন্তু একটা কর্ণ ছিল বিডি কর্ণ। বিডি কর্ণের মান হচ্ছে 54 সেন্টিমিটার, আর এসি কর্ণের মান পাইলাম আমরা 72 সেন্টিমিটার। এখন এসি মান আমাদের দুইটা প্রশ্ন করছিল যে অপর কর্ণের দৈর্ঘ্য পাই গেছি 72 সেন্টিমিটার। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। আমি এই পাশে বের করতেছি, যেহেতু এখানে আমাদের লেখা আছে, দেখো যে বিডির মান কত, এই যে বিডির মান 54, আর আমরা পাইলাম এসির মান পাইলাম এখানে কত, 72 সেন্টিমিটার, 72 সেন্টিমিটার। এখন এটা ক্ষেত্রফল বের করে নাও, দেখো সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল, দেখো এই যে হাফ ইন্টু d1 ইন্টু d2, হাফ ইন্টু d1 ইন্টু কি d2, বের করো। হাফ ইন্টু, কলমে ডিস্টার্ব করতেছে, হাফ ইন্টু, দেখো d1 এর মান হচ্ছে 54 সেন্টিমিটার আর d2 এর মান হচ্ছে 72 সেন্টিমিটার। আমরা যদি হিসাব করি তাহলে কত হবে, একসাথে হিসাব করে ফেললে হবে 1944 সেন্টিমিটার, 1944 বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। দেখো আমাদের দুইটা প্রশ্ন করছিল এখানে, অপর কর্ণ বের করো এবং ক্ষেত্রফল বের করো। তো অপর কর্ণ বের করতে আমি কি করলাম, এই যে বের করার জন্য আমি এই পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করলাম। এখানে অতিভুজ স্কয়ার ইকুয়াল অতিভুজ, এখানে এডি, লম্ব হচ্ছে তোমার ওএ, ভূমি হচ্ছে তোমার ওডি, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে লম্বের মানটা বের করা। আমি লম্বটা রাখবো, আর এডি তো এখানে ছিল আগে থেকে, আমি ওডির মানটা পক্ষান্তর করে দিব। এখন যদি আমি মান বসায় ক্যালকুলেশন করি, আমাদের আসবে 36 সেন্টিমিটার ওএ। এখন যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে ও এর যতটুকু হবে ওসি হবে ততটুকু, অর্থাৎ এসির মানটা হবে ও এর দ্বিগুণ। এসির মানটা কি হবে, যেহেতু দুই ভাগে ভাগ করছি আমরা, এসির মানটা হবে ও এর দ্বিগুণ, এজন্য আমরা এসি লিখলাম 2 ইনটু ওএ, 2 ইনটু ওএ, তার 36 দুগুণে কত, 72 সেন্টিমিটার। তার মানে অপর কোণের দৈর্ঘ্য বের হয়ে গেল। এখন আমাদের তো ক্ষেত্রফল বের করার জন্য দুইটা কোণ লাগবে, তাহলে হাফ ইনটু d1 ইনটু d2, d1 এর মান 54 সেন্টিমিটার আর d2 এর মান হচ্ছে 72 সেন্টিমিটার। গুণ করলাম, ক্যালকুলেশন করার পরে আমাদের আসলো 1944, 19,044 বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা সাথে সাথে তুলে নিতে পারো, আর কমেন্টে অবশ্যই জানাইবা বুঝছো কিনা। ঠিক আছে, আচ্ছা। এরপর যে ম্যাথটা করবো সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ম্যাথ। সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ম্যাথ। ওই ম্যাথটা করানোর পরে আমাদের এই পরিমিতি অধ্যায়ের অনেকটা আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। এই 4-5টা অঙ্ক করার পর, এটা 3 নাম্বার ম্যাথ ছিল। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো আমি এটা মুছে ফেলতেছি। দেখো আমাদের 4 নাম্বার ম্যাথ, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম সম্পর্কিত। যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 31 এবং 11 সেন্টিমিটার, 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার। আচ্ছা, এরপর বলছে এবং অপর দুই বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে, এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার।
10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, স্মার্ট বোর্ডের যুগে আমি এখন হোয়াইট বোর্ডে ক্লাস করাচ্ছি। কষ্ট হচ্ছে বটে, ওটা আমি আশা রাখি যে আমার ক্লাস যদি একজনও করে সেজন্য উপকৃত হয়, ঠিক আছে। এবং এটাই আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাআলা যেন আমার মাধ্যমে কারো উপকার করায়। আচ্ছা, যাই হোক, এখন এই ম্যাথটা দেখো। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। আগে তুমি সামান্তরিক টাকার চেষ্টা করবে, ঠিক আছে, সরি, ট্রাপিজিয়াম টাকার চেষ্টা করবে। দেখো, ট্রাপিজিয়ামের আমরা জানি দুটো সমান্তরাল বাহু থাকে, দুটা অসমান্তরাল বাহু থাকে। তাহলে আমি দেখো এখানে একটু ছোট করে রাখি এদিকে। দেখো, এই যে একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম ধরো, মাঝখানে আমি একটা লম্ব অঙ্কন করবো এভাবে। এখন বলা হয়েছে এখানে একটু পরে করি এটা। দেখো, এই যে একটা ট্রাপিজিয়াম, আমাদের ট্রাপিজিয়াম দুইটা বাহু সমান্তরাল থাকে। সমান্তরাল মানে কি? যেটা একে অপরকে ছেদ করবে না। আমি যদি বলি যে এ বি সি ডি, এখানে দেখো যে এই যে এ বি এবং সি ডি একে অপরকে কখনোই ছেদ করবে না। এটা এদিকে যাইতে থাকবে, এটা এদিকে যাইতে থাকবে। ট্রাপিজিয়ামে দুটা সমান্তরাল বাহু থাকে এবং দুটো অসমান্তরাল বাহু থাকে, যেটা এই যে এডি এবং বিসি অসমান্তরাল বাহু। এখন বলা হয়েছে এখানে যে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার, আমি বড়টা দেব 31 সেন্টিমিটার, এটাই সম্পূর্ণ হচ্ছে 31 সেন্টিমিটার। আরেকটা হচ্ছে তোমার 11 সেন্টিমিটার, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। আচ্ছা, এটা গেল। আর আমাদের বলা হয়েছে যে অপর বাহু দুটির দৈর্ঘ্য, মানে অসমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, একটা হচ্ছে 12 সেন্টিমিটার, একটা 10 সেন্টিমিটার। তো এটা যেহেতু ছোট আঁকলাম, এটা দিব 10 সেন্টিমিটার আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন সামান্তরিকের ক্ষেত্র, সরি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের তোমার বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। কি নির্ণয় করো? ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফলের সূত্রটা আমি লিখি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখন এ বলতে কি বোঝায়, বি বলতে কি বোঝায়, এইচ বলতে কি বোঝায়? এ হচ্ছে তোমার সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য, মানে সমান্তরাল যে বাহুটা সেটা সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য। আর বি হচ্ছে তোমার, এ বি হচ্ছে এই যে সমান্তরাল বাহুদের দুইটা দৈর্ঘ্য, একটা হচ্ছে 31, একটা হচ্ছে 11। এটা হচ্ছে 31 হচ্ছে এর মান, মানে যেটাই ধরো, আর 11 হচ্ছে বি এর মান। আর এইচ মানে কি? এইচ হচ্ছে উচ্চতা বা লম্ব। এইচ মানে কি? উচ্চতা বা লম্ব। এখন আমি এখানে এই যে একটা লম্ব অঙ্কন করবো, এই যে একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। এটা হচ্ছে এইচ এবং একটা মান দিয়ে আমি, ধরো এটা হচ্ছে তোমার এ এফ, এটা হচ্ছে ই, ধরো যে এ এফ ই, ধরো আমি এটা করলাম। এখন অথবা এটা এটা দিয়ে ই, এটা এফ, মিলে মিলে যাবে ই, এটা হচ্ছে কি এফ। ই, এখন দেখো এইটা যদি 11 সেন্টিমিটার হয়, তাহলে দেখো আমি যে যে লম্ব টাকার পর এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেল। এখন এটা যদি 11 সেন্টিমিটার হয়, এটা হবে 11 সেন্টিমিটার। এমনিতে সম্পূর্ণ, এই সম্পূর্ণ হচ্ছে তোমার 31 সেন্টিমিটার। সম্পূর্ণ কত? 31 সেন্টিমিটার। তো এখন আমরা যদি এটাকে কত ধরবো, 11 ধরলাম, তাহলে আমাদের একটা মান তো বের হয়ে যাবে। আমাদের উচ্চতাটা বের করতে হবে, এইচ বের করতে হবে আমাদের। আমরা এটা এক্স ধরতে পারি, এটা এক্স ধরতে পারি। আর আমাদের এই এফ বি, এই মানটা কিন্তু আমাদের বের করতে হবে। এটা কি আমাদের বের করতে হবে। আমি আগে ট্রাপিজিয়াম রাখলাম, ঠিক আছে। তো আগে লিখো, সমাধানের মধ্যে লিখো যে ধরি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য
যথাক্রমে এ ইকুয়াল কত 31 সেন্টিমিটার, বি ইকুয়াল 11 সেন্টিমিটার। আর অসমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা আমরা লিখলাম না। আর কি লিখবো, ধরি a সমান x যেগুলো আছে আমরা ধরি। আবার একটা হচ্ছে যে a সমান x, a সমান কি x, এটা ধরে নিলাম আমরা। তাহলে EF সমান হবে, আবার EF সমান কি দেওয়া আছে, এটা চিত্রের মধ্যে দেখা যাচ্ছে। EF সমান হবে 11, এটা 11 হলে এটা কত হবে 11, কারণ এটা সমান, দুটো হবে 11 সেন্টিমিটার। তাহলে EF হবে কি, EF হবে 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। আর এই যে DE অথবা CF, এটা H ধরে নিব আমরা, যে DE ইকুয়াল CF ইকুয়াল H, মানে এই দুটো সমান আমরা H উচ্চতা ধরে নিব। এখন H এর মানটা বের করতে পারলে আমাদের কিন্তু ম্যাথ হয়ে যাবে। আমাদের A এর মান কিন্তু আছে 31, B এর মান কিন্তু আছে 11 সেন্টিমিটার। এখন আমরা যদি H এর মানটা বের করতে পারি, তাহলেই আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে বের করবো দেখবা। দেখো এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ কিন্তু এখানে আছে। আমি দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো প্রথমে FB এর মানটা আমাদের বের করতে হবে। FB এর মানটা কি, এটা বের করার জন্য কি করতে হবে আমাদের, দেখো এখানে AB এটা 31 সেন্টিমিটার, AB সমান হচ্ছে তোমার AF প্লাস BF। তাহলে আগে লিখি এখানে AB ইকুয়াল AF প্লাস BF। এখন বা আমি তো BF এর মানটা বের করব। BF ইকুয়াল হবে তোমার AB মাইনাস এর F হবে, মাইনাসে বা BF ইকুয়াল AB এর মান কত 31 মাইনাস AF এর মান হচ্ছে x প্লাস 11, তার মানে হচ্ছে x প্লাস 11। এখন দেখো, এখন আমরা কি করবো, এটা BF ইকুয়াল 31 মাইনাস x আর মাইনাস 11 হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হইতাছে এখানে BF ইকুয়াল 21 মাইনাস এর x, সরি 20 মাইনাস এর x, 20 মাইনাস এর x। আমরা কিন্তু এটা BF এর মান পেয়ে গেলাম। তাহলে BF এর মান হবে 20 মাইনাস এর x। কেমনে হয়েছে বুঝছো, ওই যে A, এটা হচ্ছে AB সম্পূর্ণ হচ্ছে 31, সম্পূর্ণ কি 31। এখন AB ইকুয়াল হচ্ছে তোমার AE প্লাস সরি AF প্লাস BF, মানে আমি সম্পূর্ণ ধরলাম, এই এটা না ধরলাম AF প্লাস BF। তার মানে AB হচ্ছে AF প্লাস BF। কারণ F এর মান কিন্তু আমরা এখানে ধরে নিয়েছি x আর 11, মানে x প্লাস 12 সম্পূর্ণ। F হচ্ছে তোমার AE প্লাস EF, মানে x প্লাস 11। তাহলে x প্লাস 11 লিখলাম। এখন 31 মাইনাস যে মাইনাসের x প্লাসে মাইনাসে মাইনাস 11, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কয়টা ত্রিভুজ নিয়ে কাজ করব, দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রথমে আমি এই পাশে একটু লেখা ট্রাই করতেছি। দেখো প্রথমে আমি লিখব যে AED ত্রিভুজে, ত্রিভুজ AEDA এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে AD, AD স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে তোমার h মানে উচ্চতা যেটা আছে DE, DE স্কয়ার প্লাস হচ্ছে তোমার A স্কয়ার ভূমি স্কয়ার, বা AD স্কয়ারের মান আমরা জানি 12। এই যে AD স্কয়ার, AD এর মান হচ্ছে 12 ইকুয়াল DE এর মান হচ্ছে A স্কয়ার প্লাস A এর মান হচ্ছে x স্কয়ার। তাহলে লিখতে পারি a স্কয়ার, এটা আমি এদিকে লিখি a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 12 যদি বর্গ করা হয় তাহলে হবে 144, কত হবে 144। এটা তুমি 1 নং সমীকরণ দিতে পারো। এটা কি করলাম আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন আবার আমি পরবর্তী ত্রিভুজে কাজ করব। দেখো BCF ত্রিভুজ থেকে আবার ত্রিভুজ BCF এ আবার অতিভুজ স্কয়ার মানে BC স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে BC
আর লম্ব হচ্ছে তোমার এটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে বিসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে সিএফ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে বিএফ স্কয়ার। এখন মানটা বসাই দিই আমরা এখানে। দেখো যে বিসি, বিসি মানে হচ্ছে 10 সেন্টিমিটার, 10 স্কয়ার ইকুয়াল সিএফ, সিএফ এর মানে হচ্ছে a স্কয়ার প্লাস বিএফ এর মান হচ্ছে 20 মাইনাস এক্স হোল স্কয়ার। এটা হচ্ছে বিএফ এর মান। আমি একটু এদিকে চলে যাব। দেখো যে এখন আমরা যদি এইচ এর মানটা বের করতে চাই আর কি, তাহলে কি দেখো 10 দশা কত, দেখো আমি এটা হিসাব করব, 10 দশা কত 100 ইকুয়াল, এখানে দেখো এইচ স্কয়ার তো আমাদের থাকবে প্লাস 20 মাইনাস এক্স হোল স্কয়ার। আমি যদি এ ধরি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস 2ab, 2ab 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার মানে এক্স স্কয়ার বা 100 a স্কয়ার প্লাস এখানে দেখো 20 স্কয়ার হবে 400 আর হচ্ছে এখানে 20 দুগুণে কত 40 মাইনাস 40 এক্স প্লাস এক্স স্কয়ার বা 100 ইকুয়াল a স্কয়ার প্লাস 400 মাইনাস 40 এক্স প্লাস এক্স স্কয়ার। এখন আমি যদি a স্কয়ার আর এক্স স্কয়ারটা সাথে নিয়ে আসি, এক্স স্কয়ার প্লাস 400 মাইনাস 40 এক্স, তাহলে কত হবে 100। আর দেখো এই যে a স্কয়ার প্লাস এক্স স্কয়ার, a স্কয়ার প্লাস এক্স স্কয়ার কোথায় নাই, যেখানে a স্কয়ার প্লাস এক্স স্কয়ার মানে 144, এই যে এক নং থেকে পাই, এটা বলতে লাগবে 144 লিখতে পারো, 144 প্লাস 400 মাইনাস 40 এক্স দিবা এক নং হতে, সেট নিয়ে দিবা যে এক নং হতে, এক নং হতে বা দেখো এখানে 100 আর এখানে হবে তোমার 544 মাইনাস 40 এক্স 40 এক্স। আমাদের উদ্দেশ্য কিন্তু এক্স এর মানটা বের করা, পরে এক্স এর মানটা আমরা এক নঙ্গে বসায় দেব। দেখো এখানে আমরা যদি 544 তাহলে 100 মাইনাসের 544 মাইনাসের 40 এক্স, তাহলে কত হয় দিকে তো একটু, তাহলে হবে 400, তো 444 হবে মাইনাস ইকুয়াল মাইনাস 40 এক্স বা মাইনাসে মাইনাসে কাটা যায়, আমি নিতে পারি 40 এক্স ইকুয়াল, আমি এটা এই পাশে লিখতেছি, ঠিক আছে উপরে মুছে ফেলতেছি আমি। দেখো বুঝছো কিনা, এটা স্ক্রিনশট দিয়ে রাখবা, আমি এই পাশে লিখতেছি। কি হবে মাইনাসের 40 মাইনাসে মাইনাসে কাটা গেল, তাহলে 40 এক্স ইকুয়াল 440। তাহলে আমরা এক্স এর মানটা যদি বের করি 440 ডিভাইডেড 40, তাহলে এখন কত হয় 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। এখন এক্স এর মানটা যদি আমরা এক নঙ্গে বসাই দিলাম, এক্স এর মান এক নঙ্গে বসাই, এক নং কি আছে আমাদের a স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল 144 বা a স্কয়ার প্লাস, যদি এক্স স্কয়ারটা মাইনাস করি তাহলে 144 মাইনাস হবে কত এক্স স্কয়ার বা a স্কয়ার ইকুয়াল 144 মাইনাস এক্স, এক্স এর মান হচ্ছে 11 স্কয়ার বা a স্কয়ার ইকুয়াল 144 মাইনাস 121, 121। তাহলে a স্কয়ার হবে
144 থেকে 100 চলে গেলে থাকে 23, বা h ইকুয়াল √23। ঠিক আছে, √23 আমরা এই মানটা এখানে বসালাম, h ইকুয়াল কি √23। এখন আমরা ক্ষেত্রফলটা বের করব। দেখ ক্ষেত্রফল কি ছিল, ক্ষেত্রফল ছিল আমি এদিকে মুছে ফেলতেছি আবারও। দেখো ক্ষেত্রফল ছিল সুতরাং ক্ষেত্রফল হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু a প্লাস বি এর মান হচ্ছে তোমার 31 প্লাস বি এর মান 11 ইন্টু এইচ এর মান পেলাম আমরা √23, √23। এখন হাফ ইন্টু এখানে কি 95.75 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে কি করলাম, আমাদের এখানে চিত্রটা আগে আগে নিলাম, আঁকার পরে দেখো যে এখানে সমান্তরাল বাহু এ এবং বি দেওয়া আছে, 31 এবং 11 দেওয়া আছে। এরপর তুমি বের করো উচ্চতা বা লম্ব। লম্ব বের করার জন্য দুটো লম্ব অঙ্কন করতে হবে। উচ্চতা বের করার জন্য প্রথমে তোমার এখানে a সমান x ধরবা আর bf সমান 2, এটা আমরা বের করে নিয়েছি, তো আগে টেনে দেখে নিবা। এরপরে দেখো আমরা h বের করার জন্য প্রথমে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করছি, এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করছি, এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করছি। এখানে আমরা h এর মানটা বের করছি, h এর মানটা বের করার পর আমরা এখানে ক্ষেত্রফল বসাই দিচ্ছি, আমাদের ক্ষেত্রফল হয়ে গেছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আরো কয়েকটা ম্যাথ নিয়ে আমি আলোচনা করব, এবং আশা করি যে এই ম্যাথগুলো করার পরে আর আমাদের মানে পিছনে ফিরে তাকাতে হবে না, পরীক্ষায় অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।